হ্যালো অ্যান্ড ওয়েলকাম, প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল স্টাডি বাংলাতে। আজকে আমরা যারা দশম শ্রেণীতে 2027 পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ভূগোলের সম্পূর্ণ সিলেবাসটা ডিসকাস করব। আর এই সিলেবাসটা ডিসকাস করা মানে আমরা এই বছর তোমাদের জন্য জিওগ্রাফি, হিস্ট্রি, যে সমস্ত সাবজেক্ট তোমাদের মাধ্যমিকে রয়েছে সমস্ত সাবজেক্ট পড়াবো ইউটিউবে একদম ফ্রিতে। তাই তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রত্যেক দিন রাত্রেবেলা তোমাদের একটা করে ক্লাস দেওয়া হবে। আর তোমরা যদি প্রত্যেক দিন পড়তে চাও তাহলে যুক্ত হয়ে থাকবে আমাদের সাথে, ঠিক আছে? আর একবার বন্ধুদেরকে শেয়ারও করে দেবে। শুরু করছি আমাদের যে জিওগ্রাফি সিলেবাস। আমাদের 2026 আর 2027, মানে তোমরা যারা 2027 পরীক্ষা দেবে তাদেরকে ভূগোল থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে আগে বলে দিচ্ছি আমাদের কোন কোন চ্যাপ্টার আছে। প্রথম যে আমাদের চ্যাপ্টার, প্রথম যে অধ্যায়, তার নাম হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে? আর সাবমিটিভ, যে ফার্স্ট সাবমিটিভ এক্সাম, সেকেন্ড সাবমিটিভ এক্সাম, এগুলোতেও তোমার কোন চ্যাপ্টারগুলো পড়তে হয় তারও একদম বিস্তারিতভাবে আলোচনা করে দেব। ভূগোলের সম্পূর্ণ যে দায়ভার আমি নিচ্ছি, মাধ্যমিক দেবে আর মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত আমি তোমার সাথে থাকব। আর তারপরেও তুমি যখন উচ্চ মাধ্যমিকে যাবে তখনও আমি তোমার সাথী হয়ে থাকব। তাই একবার তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে, ক্লাসটাকে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে? তাহলে প্রথম চ্যাপ্টার আমি বলে দিয়েছি, বহির্জাত প্রক্রিয়া। আর এই বহির্জাত প্রক্রিয়ার ফলে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেই ভূমিরূপের ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। আর প্রত্যেকটি অধ্যায়ের আমরা আলাদা আলাদা করে কি কি পড়তে হবে তাও আমরা জানবো। বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বহির্জাত বর্জ্য ব্যবস্থাপনা, ভারত। এবার ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটো আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট সাবমিটিভে প্রাকৃতিক পরিবেশ আর সেকেন্ড সাবমিটিভে আমাদেরকে অর্থনৈতিক পরিবেশ পড়তে হয়, ঠিক আছে? উপগ্রহ চিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এটি আমাদের ষষ্ঠম নম্বর অধ্যায়, ঠিক আছে? আর সব থেকে যে গুরুত্বপূর্ণ তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং, মানে ভারতের যে মানচিত্র, তোমরা যে এই পঞ্চম নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ, এখান থেকে ভারতের মানচিত্র থেকে তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং করতে হবে। তাই এই অধ্যায়গুলি তোমাদের রয়েছে আর এর সম্পূর্ণ আমরা পড়াবো একদম ফ্রিতে। এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? বারবার বলছি, একটা রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, প্রত্যেক দিন একদম ক্লাস পেয়ে যাবে। তাহলে বহির্জাত যে প্রক্রিয়া, যে আমাদের প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে আমাদেরকে কি কি রয়েছে, এই প্রথম অধ্যায়ের মধ্যে কি কি পড়তে হবে না স্যার, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এর এবং ক্লাস 9-এ আমরা পড়েছি অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে। তাহলে এখানে বহির্জাত প্রক্রিয়ার ব্যাপারে পড়ব। নদীর কাজ, নদী ক্ষয় করে, সঞ্চয় করে, নদী নুড়ি পাথর বালিকে বয়ে নিয়ে যায়, এর ফলে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় তা জানতে হবে আমাদেরকে এই চ্যাপ্টারে। হিমবাহের কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয়, বায়ুর কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয়, সেগুলো জানবো খুবই ভালোভাবে। তাহলে প্রথম অধ্যায়ে স্যার আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে। নেক্সট দেখো, দ্বিতীয় নম্বর অধ্যায় তোমাদের রয়েছে বায়ুমণ্ডল। দ্বিতীয় অধ্যায় কি স্যার? বায়ুমণ্ডল। এখানে আমরা বায়ুমণ্ডলের ধারণা কি আর বায়ুমণ্ডল কোন কোন উপাদান নিয়ে গঠিত সেই উপাদানগুলি আমরা জানবো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আর স্তর বিভাজন, স্তর বিন্যাস স্তর বিভাজন একই। তাহলে বায়ুমণ্ডলের সম্পর্কে জানবো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে ওজোনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই সমস্ত জিনিস আমাদেরকে বায়ুমণ্ডলে যে চ্যাপ্টার রয়েছে এতে আমাদেরকে জানতে হবে। বায়ুচাপ বলয় যে রয়েছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় উচ্চচাপ বলয়, এই বলয়গুলি সম্পর্কে জানবো। বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, পরিবহন বৃষ্টিপাত আমাদেরকে বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায়ে আমাদেরকে পড়তে হবে। তৃতীয় নম্বর অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল। এখানে আমাদেরকে সমুদ্র স্রোতের ব্যাপারে পড়তে হয়, যে আমাদের সমুদ্রগুলি রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, এই মহাসাগরে যে তরঙ্গগুলি প্রবাহিত হয়, সমুদ্র স্রোত প্রবাহিত হয়, কোন স্রোত ঠান্ডা, কোন স্রোত গরম, এই সমস্ত ব্যাপারে আমরা জানব। জোয়ার ভাটা কেন হয়, ভরা কোটাল কি, মরা কোটাল কি, অমাবস্যা পূর্ণিমা, এই সমস্ত জিনিস আমাদেরকে এই বায়ুমণ্ডল যে চ্যাপ্টার রয়েছে তৃতীয় নম্বর অধ্যায় এখানে পড়তে হবে। চতুর্থ অধ্যায় যেটি রয়েছে তা হলো বর্জ্য ব্যবস্থাপনা। এখানে পড়ব বর্জ্যের ধারণা,
বর্জ্যের উৎস ও প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ও প্রয়োজনীয়তা কি রয়েছে, এই সমস্ত জিনিস। পঞ্চম নম্বর অধ্যায়, আর যে এই পঞ্চম নম্বর অধ্যায় খুব ভালো করে পড়ে নেবে তাহলে তার ম্যাপ পয়েন্টিং একদম সহজ সরল হয়ে যাবে। আমি যখন পড়াবো একটা একটা করে টপিক ধরবো তখন তোমাকে ম্যাপ কি করে, কোথায় থেকে ম্যাপ জিজ্ঞাসা করা হবে, কি জিজ্ঞাসা করা হবে সেটাও আমি বলে দেবো। আর তুমি ম্যাপ পয়েন্টিং যদি না পারো তাহলে হবে না। আমি যখন পড়াবো তখন তোমার একটি একটি করে ক্লিয়ার হয়ে যাবে। তুমি মনে করো না যে নতুন শুরু করেছি তা বলে আমি নতুন পড়াচ্ছি, তা নয়। তুমি যদি ইউটিউবে সফল একাডেমি সার্চ করো না, সফল একাডেমি, ঠিক আছে, SAFAL সফল একাডেমি, তাহলে তুমি সেখানে দেখতে পাবে আমি হিন্দিতে বিহার বোর্ডে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, তারপরে ইংলিশ, এই সমস্ত জিনিস বিহারে হিন্দিতে পড়ায়, ঠিক আছে। আর এখন আমরা পশ্চিমবঙ্গের যারা দশম শ্রেণীর ছাত্ররা রয়েছে তাদের জন্য ফ্রিতে আমরা ইউটিউবে ক্লাস দিচ্ছি, প্রত্যেক দিন রাত্রেবেলা পেয়ে যাবে, কোনো টেনশন হবে না, সাথে জুড়ে থাকবে। আর তোমার বন্ধুদেরকে বলে দিও কি স্যার নতুন ক্লাস শুরু করেছেন রিশান স্যার, তাহলে একবার শেয়ার করে সাথে থেকো কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা। চলো তাহলে ভারত যে চ্যাপ্টারটি রয়েছে পঞ্চম নম্বর অধ্যায়, এখান থেকে আমাদেরকে পড়তে হবে কি না, এর দুটি আমাদেরকে পার্টে পড়তে হয়। এই যে ভারতের প্রাকৃতিক পরিবেশ রয়েছে এটি আমাদের ফার্স্ট ইউনিট বা ফার্স্ট সাবমেটিভ যেটা হয়, ঠিক আছে, ফার্স্ট যে সাবমেটিভ এক্সাম হয়, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এখানে আমাদেরকে পড়তে হয় প্রাকৃতিক পরিবেশের এই সমস্ত টপিকগুলি। কোনগুলি স্যার না, ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, হিমালয় পর্বত, সমভূমি, তারপরে মালভূমি কোথায় কি রয়েছে এগুলো জানতে হবে, ভারতের জলজ সম্পদ, ভারতের জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু ভারতে, তারপরে মৃত্তিকা, কোন কোন মৃত্তিকা কোথায় দেখা যায়, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, পর্জল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, এই সমস্ত মৃত্তিকার ব্যাপারে আমাদেরকে জানতে হবে, রেগুর মৃত্তিকার ব্যাপারে জানবো, শিরোজেম কি, নানা কিছু রয়েছে সব জানতে হবে আমাদেরকে। আর সমস্ত কিছু যখন পড়বো তোমার ক্লিয়ার হয়ে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। তুমি যদি ভূগোল বা ইতিহাস বা বাংলা বা ইংলিশ তুমি যদি কোথাও টিউশন নাও নিয়ে থাকো, আমি সমস্ত জিনিস সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ক্লাসে দেব, ইউটিউবে দেব, তোমাদেরকে বাইরে আর টিউশন নিতেও হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, আর ভারতে যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই পার্টগুলি তোমাদেরকে ফার্স্ট সাবমিটিভে পড়তে হয়, ঠিক আছে। আর ফার্স্ট যে এপ্রিল মাস এতে তোমাদের ফার্স্ট সাবমিটিভের এক্সামটা হয়। আর সেকেন্ড সাবমিটিভ যেটা রয়েছে তাতে ভারতের অর্থনৈতিক পরিবেশ পড়তে হয়, ভারতের কৃষি, ভারতের শিল্প, জনসংখ্যা এবং ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এই টপিকগুলি আমাদেরকে পঞ্চম নম্বর অধ্যায় থেকে পড়তে হয়। আর ম্যাপ পয়েন্টিং যেটা আমাদের থার্ড সাবমিটিভে আসে তাকেও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে চলো ষষ্ঠ নম্বর যে অধ্যায় রয়েছে আর শেষ অধ্যায় আমাদের, তার নাম হলো উপগ্রহ চিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে কি পড়তে হয় না, উপগ্রহ যে চিত্র রয়েছে বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র রয়েছে তাকে আমরা কেন পড়ি এটা জানতে হয়। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য ও ব্যবহার, উপগ্রহ চিত্রের আমাদের ব্যবহার কি রয়েছে, আর এটি এর মধ্যে কি কি দেখা যায়, কি কি আমরা এর থেকে জানতে পারবো, এই সমস্ত জিনিস আমরা ষষ্ঠ নম্বর অধ্যায় থেকে পড়তে হবে আর পড়ে নেব খুব ভালো করে। এবার দেখো, প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়, এই সমস্ত যে জিনিস রয়েছে এটা তোমার মাধ্যমিক যে হবে 2027 তুমি যে মাধ্যমিক দিতে চলেছো তার জন্য এই সমস্ত টপিক তোমাকে পড়তে হবে। আর আমরা যে জিনিসগুলো পড়াবো সেগুলিই সাজেশান, ঠিক আছে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো থাকবে সেগুলো তোমাদেরকে বলে দেবো। আর কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখতে হবে, MCQ হোক, SAQ হোক, লং অ্যান্সার টাইপ হোক, সমস্ত জিনিস তোমাদেরকে আমরা প্রোভাইড করব। প্রত্যেক দিন যখন তুমি ক্লাস করবে না তুমি বুঝতে পেরে যাবে হ্যাঁ এইভাবে যদি আমি পড়ি, এইভাবে যদি স্ট্র্যাটেজি নিই, সমস্ত আমার টপিক ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে। প্রত্যেক দিন রাত্রেবেলা জুড়ে থাকবে। এরপরে সাবমিটিভ যে হয় তোমাদের তিনটা সাবমিটিভ, আর লাস্টে যে ফাইনাল এক্সাম ফেব্রুয়ারিতে হবে সেটা কি সিলেবাস থাকে দেখে নাও। যে এপ্রিল মাসে যে সাবমিটিভ এক্সামটা হয় ফার্স্ট সাবমিটিভ, ঠিক আছে, তাতে আমাদের পূর্ণমান 40 রিটেন এক্সাম হয়। আর যে 10 নাম্বার থাকে সেটা কি থাকে না, প্রজেক্ট ওয়ার্ক, একে বলা হয় অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, যাকে প্রজেক্ট বলা হয়, ঠিক আছে। মোট মিলে হয় আপনাদের 50 নম্বর, ঠিক আছে। এইবার কোন অধ্যায় থেকে আমাদেরকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসে না, অধ্যায় নম্বর প্রথম আর অধ্যায় নম্বর যে পঞ্চম রয়েছে সেখান থেকে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভারত
এর ভূমিকা আর ভারতের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখান থেকে আমাদের পড়তে হয়। প্রাকৃতিক পরিবেশ কোনগুলি এগুলো তো আমাদের আগেই ডিসকাস করে নিয়েছি। আর অর্থনৈতিক পরিবেশ আমাদেরকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়তে হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে মানে সেকেন্ড সাবমিটিভেও আমাদের রিটেন এক্সাম 40 নম্বরের হবে, আর যে প্রজেক্ট জমা দিতে হবে তোমাদের স্কুলে 10 নম্বরের, মোট মিলে 50 নম্বর। এটি হয় আগস্ট মাসে, ঠিক আছে। আর আগস্ট মাসে যখন তোমাদের এক্সাম হবে আমি এই সমস্ত টপিকগুলি ক্লিয়ার করে দেব, ঠিক আছে। তুমি একটুও টেনশন নেবে না, শেষে এসেছি লেকিন খুব ভালোভাবে আসবো। দের আও লেকিন দুরস্ত আও, একদম খুব ভালোভাবে পড়বো। তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের সেকেন্ড সাবমিটিভে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, ভারতের যে অর্থনৈতিক পরিবেশ, ভারতের শিল্প রয়েছে, জনসংখ্যা রয়েছে, তারপরে কৃষিকাজ, এই সমস্ত ব্যাপারে আমাদেরকে পড়তে হবে সেকেন্ড সাবমিটিভ এক্সামে, আর আমরা পড়ে নেব। আর থার্ড সাবমিটিভ যেটা হবে সেটাতে আমাদের টেস্ট পরীক্ষাও বলা হয় একে, ঠিক আছে। একে আমাদের থার্ড সাবমিটিভ এক্সাম, একে টেস্ট পরীক্ষাও বলা হয়, আমরা টেস্ট পরীক্ষা নামে জানি। আর এটি হয় আমাদের ডিসেম্বর মাসে, বলা হয়েছে কি ডিসেম্বর মাসে পর্যন্ত শেষ করে নিতে। আমাদের বেশিরভাগ স্কুলে নভেম্বর মাস পর্যন্ত এই থার্ড সাবমিটিভ এক্সাম কমপ্লিট হয়ে যায়, যেটা রিটেন এক্সাম থাকে 90 নম্বরের লিখিত পরীক্ষা, আর 10 নম্বরে তোমাকে লিখে প্রজেক্ট জমা করে দিতে হয়। আর তাহলে তুমি মোট 100 নম্বরের পরীক্ষা হয়। তাহলে অষ্টম নম্বর অধ্যায় থেকে বর্জ্য ব্যবস্থাপনা, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য এবং মানচিত্র, ষষ্ঠ অধ্যায় থেকে চতুর্থ যে অধ্যায় রয়েছে সেটাতে বর্জ্য ব্যবস্থাপনা আর উপগ্রহ চিত্র ষষ্ঠ অধ্যায়, এই দুটি অধ্যায় এক্সট্রা জুড়ে যায়। আর বাকি যে 6টি অধ্যায় তুমি পড়েছো এর আগে ফার্স্ট সাবমিটিভ আর সেকেন্ড সাবমিটিভে, সেই 6টি অধ্যায় একসাথে পরীক্ষা হবে, ঠিক আছে। মানে প্রথমে যে তুমি 4টি অধ্যায় পড়লে আর সাথে এই 4 আর 6 দুটো অধ্যায় যুক্ত হলো, মোট মিলে যে 6টি অধ্যায় রয়েছে, এই 6টি অধ্যায় তোমার পড়তে হবে আমাদের জিওগ্রাফিতে। তোমাকে যদি 2027-এ ভালো রেজাল্ট করতে হয়, আর তোমাকে বারবার বলে দিয়েছি কি আমি তোমাদেরকে প্রত্যেক দিন ক্লাস প্রোভাইড করব। প্রথমে তোমাদেরকে ডিসকাস করব চ্যাপ্টার ওয়াইজ কোথায় কিভাবে পড়তে হবে, কি করতে হবে, প্রত্যেকটা জিনিস তোমাকে ডিসকাস করে দেব প্রথমে ক্লাসে। তারপরে ওখান থেকে তোমার কি রকম কোশ্চেন হয়, এমসিকিউ কি কোশ্চেন হয়, কোন কোন এসএ কিউ কোশ্চেন আসবে, কোশ্চেন নয় খালি এর অ্যান্সারও তোমাকে বলবো, ঠিক আছে। এসএ কিউ যে থাকবে তার প্রত্যেক একদম পিডিএফ ওয়াইজ অ্যান্সার তোমাকে দেব, ঠিক আছে। আর কোন কোন লং অ্যান্সার টাইপ যে কোশ্চেন আছে, সেই লং কোশ্চেন যে রয়েছে সেই লং কোশ্চেন কোনগুলি আসবে তোমাদেরকে 5 নম্বরের জন্য, কোনগুলি পড়তে হবে, একদম ভিভিআই ইম্পর্টেন্ট সাজেশন অনুযায়ী তোমাদেরকে পড়াবো। আর কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার তোমাদেরকে একদম পিডিএফ অনুযায়ী দেব। তার জন্য তোমরা একটা কাজ করে দিও, একবার বিশ্বাস করে ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর তোমার বন্ধুদের একবার শেয়ার করে দাও। শেয়ার করবে তাহলে আমাদেরও মোটিভেট আসবে কি এদের জন্য আমরা আরও চেষ্টা করি। কারণ যদি সাবস্ক্রাইবার না বাড়ে, যদি ভিউজ না বাড়ে, তাহলে আমাদের মনে হবে না বাচ্চারা আমাদেরকে পছন্দ করছে না, আমাদেরকে অন্য টপিকে যেতে হবে। তাহলে তোমরা একবার ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখো, এতটুকু করে দাও, তোমাদের জন্য প্রত্যেক দিন আমরা ক্লাস দেব, ঠিক আছে। তাহলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।